বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রসুলের দরবারে আর কেউ যাবে না, কোরআনের মাহফিলে আর খবরদার তোমরা কেউ বসবে না, আল্লাহ রসুলের কথা আর কেউ শুনবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল অনেক লম্বা বড় ঘটনা, যেহেতু আয়াত একটা তেলাওয়াত করেছে, আয়াতের উপরে থাকবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জানিয়ে দিলেন, আবু বকর, আর যে রকম নির্যাতন আমার উপর শুরু করে দিয়েছে, আমি আর হয়তো এই মদিনায় মক্কায় থাকতে পারবো না। আমার নিজের চাচারা, আমার নিজের আত্মীয়রাই আমার পিছনে লেগে গিয়েছে, তারা যেরকম নির্যাতন শুরু করে দিয়েছে, আমি আর হয়তো এই মক্কায় থাকতে পারবো না। আবু বকর, তুমি তৈরি থাকো, কখনো হয়তো আমার দেশ ছাড়তে হতে পারে, কখনো হয়তো আমার এই মক্কা ভূমি ছেড়ে মদিনায় আমার হিজরত করা লাগতে পারে। তাইলে চিন্তা করুন, এই কোরআনুল কারীমের কারণে আল্লাহ রসুল যদি তার নিজের দেশ ছাড়ে, আল্লাহ রসুলের মুখে যদি থুতু নিক্ষেপ করে, আল্লাহ রসুলের চাচাকে 1 নয় 2 নয় 170 টুকরা যদি করতে পারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কলিজাটা বের করে যদি চিবিয়ে চিবিয়ে খেতে পারে, আমরা মনে করি আল্লাহ রসুলের মুখের থেকে আমাদের মুখটা দামি নয়, আল্লাহ রসুলের নূরানি শরীর থেকে আমাদের শরীরটা দামি নয়, আল্লাহ রসুলের বাপ চাচার থেকে আমাদের বাপ চাচা বড় দামি নয়। আল্লাহ রসুল যদি নিজের গ্রাম ছাড়তে পারে, আল্লাহ রসুল যদি তার নিজের মাতৃভূমি ছাড়তে পারে, কোরআনুল কারীমের জন্য নিজের মাতৃভূমি ছাড়তে, দেশ ছাড়তে, গ্রাম ছাড়তে, প্রয়োজনে নিজের জীবন দিতে কে কে তৈরি আছেন? হাত তুলে দেখান। আল্লাহ নবীর দুশমনেরা আপনারা কি আমার উপর বেজার নাকি? মনে হচ্ছে তাই যে দেশের আলেম রেখে সেই পাবনা থেকে এত দূর থেকে আলেম আনার কি প্রয়োজন ছিল? যদি বেজার না হয়, যদি খুশি হন, তাহলে আমি আবার সালাম দেই, সালামের উত্তর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله
قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا رسولنا محمد. اللهم হালকা একটু বেস বাড়ায় দেন মাইক লাগবে। وعلى آل سيدنا رسولنا محمد. সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা রাইহান ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা তোমরা বড় ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মাগো সালাম জানাই তোমায় ফেরেশতা। আল্লামা সাইদি সাহেবের মা নিজামি সাহেবের মা কাদের মোল্লার মা সাইদ ভাইয়ের মা তোমরা বড় ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মাগো সালাম জানাই তোমায় ফেরেশতা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে নমরুদ কিবা ফিরাউন কেউ ভাবে চিরদিন থাকে না। কথা বলেন ঠিক কিনা? ফিরাউনের সময় ছিল 1600 বছর, বাংলার জমিনে নব্য ফিরাউন তার সময় ছিল 16 বছর। কথা কন ঠিক কিনা? ক্ষমতা আল্লাহ যাকেই দিক না কেন ক্ষমতা কোনোদিন কারোর চিরস্থায়ী হয় না। আল্লাহ কিছুদিনের জন্য ক্ষমতা দেয়,
দেওয়ার পরে তাকে পরীক্ষা করে, ক্ষমতা পাওয়ার পরে যদি সে অপব্যবহার করে, আল্লাহ ঘাড় ধাক্কা দিয়ে তাকে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কে বা ফিরাউন, কেউ ভাবে চিরদিন থাকে না, কেউ ভাবে চিরদিন থাকে না। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সিলেট জেলার ভাদেশ্বর পশ্চিম টেলা শাইখুল হাদিস মাওলানা শফিউর রহমান রহমাতুল্লাহ আলাই, মাওলানা আমিরুল ইসলাম রহমাতুল্লাহ আলাই, আব্দুল হাকিম রহমাতুল্লাহ আলাই, আনসার আহমদ রহমাতুল্লাহ আলাই, আসাদ আহমদ রহমতুল্লাহ আলাই ও আবু মিয়া রহমতুল্লাহ আলাইহের স্মরণে বার্ষিক দোয়া ও তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি ওলিয়ে কামেল হযরত মাওলানা আব্দুল মতিন চৌধুরী শাহবাগী, আল্লাহ হুজুরের হায়াত বাড়িয়ে দিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে যার অপেক্ষায় আপনারা আছেন, আমার উস্তাদ সমতুল্য, যিনি শুধু বাংলাদেশেই নয় গোটা পৃথিবীর মধ্যে অনেক দেশে পরিচিত, পবিত্র কোরআনের এমন কোন আয়াত নেই যে আয়াতের অর্থ তার জানা নেই। জোরে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ তিনি সেই অর্থ লিখেছেন নিজে। সে বাংলাদেশের প্রখ্যাত ইসলামী গবেষক, 30 পারা কোরআনের অনুবাদক মাওলানা শাইখ জামাল উদ্দিন, আল্লাহ হুজুরের নেক হায়াত বৃদ্ধি করে দিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এছাড়াও আজকের মাহফিলের অন্যতম আলোচক, আপনাদের সুপরিচিত, তিনিও আমার উস্তাদ সমতুল্য, সুলতানুল ওয়াইজিন যাকে বলা হয়, অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান সাহেব, আল্লাহ হুজুরকেও নেক হায়াত বৃদ্ধি করে দিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো আলোচনা রাখলেন আমার প্রিয় ভাই, আপনাদের পরিচিত মাওলানা হুসাইন আহমেদ সুমন দোবাগী, আল্লাহ ভাইজানকেও কবুল করুক। এছাড়াও যারা কথা বলেছে, আল্লাহ প্রত্যেকের কথা গুলো দিনের জন্য কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো আমরা যে মাহফিলে এসেছি, আমরা এই মাহফিলে এসেছি একটা কিতাব থেকে শোনার জন্য। বলুন তো দেখি সেই কিতাবের নামটা কি? এই যে কিতাব দেখতেছেন, পবিত্র কোরআনুল কারীম, এটাকে যদি কোনো হিন্দুকে বলেন যে ভাই এটার নাম কি, সে কিন্তু কোনোদিন ধরে না, পড়ে না, তারপরেও কিন্তু তিনি বলে দিবে এটা হচ্ছে কোরআনুল কারীম, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম কেন পাঠালেন? কোরআন এই জন্যই পাঠালেন, সাধারণ যদি একটা টিভি কিনি, সিডি কিনি, বা মোবাইল কিনি, বা ফ্রিজ কিনি, সেটা কিন্তু চালানোর জন্য একটা ছোট্ট বই দিয়ে দেয়। আপনারা কি জানেন? সেই বইটা পড়ে কিভাবে সেই টিভি বা ফ্রিজ চালাতে হয় সেটা তারা শেখে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ যে দুনিয়ার মধ্যে এসেছেন, তাদের জীবন কিভাবে পরিচালনা করবে তার জন্য একটা কিতাব দিয়েছেন, তার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলুন না আল্লাহু আকবার। তাই আমি শুরুতেই বলে দিতে চাই, এই কোরআন মানতে গিয়ে যদি বাম এবং রামদের হাতে নির্যাতিত হতে হয়, এই কোরআন মানতে গিয়ে যদি নিজের গায়ের গোশতটুকু দিতে হয়, এই কোরআনুল কারীম মানতে গিয়ে যদি আমাদের দেহে প্রত্যেকটা রক্তর ফোঁটাগুলো জমিনে ফেলে দিতে হয়, প্রয়োজনে আমাদের জীবনটা দিতে হয়, সাহাবীদের মতো কে কে তৈরি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। মুসলমানের আওয়াজ কম হতে পারে না। আল্লাহ রাসূলের সময় দেখতে পেয়েছেন, সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে গিয়েছে, নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন, মাথার পাগড়ি তারা কোমরে বেঁধে আল্লাহু আকবারের স্লোগান যখন দিয়েছেন, কাফের মুশরিকদের হাতের তরবারিগুলো ধরধর করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আমরা জানিয়ে দিতে চাই সিলেটবাসীকে, শুধু তাই নাই, পূর্বের সময় আজ থেকে 2 থেকে 3-4 বছর আগে দেখতে পাবেন ভারতের একজন মহিলা, নাম তার মুস্কান খান, সে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে শুধু বাংলাদেশ নয়, শুধু ইন্ডিয়া নয়, শুধু মায়ানমার নয়, শুধু চীন জাপান নয়, গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? ওই রকম তাকবীর চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? তাইলে একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আপনাদের কি হাত আছে? হাত জানেন তো হাত কাকে বলে? আপনার ভাষা বোঝেন? হাত আছে? তাইলে একটু তোলেন তো দেখি সবাই, সবাই উঠান। আমি যখন তাকবীর দিব সকলের হাতটা মুষ্টিবদ্ধ থাকবে, উপর দিকে যাবে, পারবেন? আবার অন্যজনের নাকে মুখে মারবেন না, শেষে আবার কেস হয়ে যাবে। উপর দিকে নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো। ঘরে আর কতদিন জ্বালাবেন? এবার সংসদে আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানের একই আওয়াজ, খোদার দহি সার পাবে না, এই বাংলাইটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যে অবস্থান নিবে, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, কি যুবক কি যুবতী, কি তরুণ কি তরুণী, তারা সমস্ত সময় তৈরি আছে ইসলামকে আল্লাহর দরবারে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য। তারা তার হাতে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে তোলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, একই তারে একই সুরে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো আমি পবিত্র কুরআনুল কারীম থেকে আলোচনা চলবে তো। আসলে আমি এসেছি আগামী, আমার গতকালকে মাহফিল ছিল ঝিনাইদহ, সেখান থেকে সেই রাত 11টায় রওনা দিয়েছি, 11টা বা 11:30টায় সারাদিন আজকে গাড়িতে। নিজের মধ্যে অতটা আমার এনার্জি পাচ্ছি না, তারপরে যে আপনাদের এই এনার্জি আছে আলহামদুলিল্লাহ। তো আমি পবিত্র কুরআনুল কারীমের থেকে একটা সূরা, সেই সূরাটা হচ্ছে হামিম সাজদা, 41তম সূরা। এই সূরার 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কথাও হবে কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা? কোন বাবার কিস্সা বলতে আসি নাই পাবনা থেকে, আল্লাহর কোরআন থেকে বলে যাব। যার গায়ে লাগবে লাগুক, এটা আমার দেখার টাইম নাই। সম্মানিত হাজির, আল্লাহর গোলামেরা, কোন দিকে নজর নাই, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আয়াত আগে যেটা তেলাওয়াত করেছি ওটার কথা পরে বলবো, কিন্তু আগে আয়াতটার কথা বলে দেই। যে সব ব্যক্তির মধ্যে ঈমান আছে, আল্লাহ বলেন তাদের সামনে যখন কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, তাদের অন্তরটা কেঁপে ওঠে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত সিলেটবাসী, যে আয়াতে কারিমা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 2টা মেসেজ দিয়ে দিয়েছে। প্রথম নাম্বার অংশের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে হামিম সাজদা 30 নম্বর আয়াতের মধ্যে মুমিনদেরকে দুইটা মেসেজ দিয়ে দিয়েছেন। প্রথম অংশের মধ্যে দুইটা মেসেজ দিলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহ আমাকে এক বলে মানবে। জোরে বলুন আল্লাহু আকবার। এখন বলুন তো আমাদের রব কয়জন? আরো জোরে কয়জন? এই ভাই, নির্বাচনের সময় শুধু একটা সিগারেট আর এক কাপ চায়ের জন্য তো সেই দেখি আপনার ললি বাইরে শেষ করে ফেলান। এই কোরআনের মাহফিলে একটু জোরে হবে না? বলুন তো আমাদের রব কয়জন? আরো জোরে কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা বান্দি সর্বপ্রথম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা কি করবে? আমি আল্লাহ আমাকে এক বলে সাক্ষী দিবে। দ্বিতীয় নাম্বার, তোমরা যখন আমাকে এক বলে সাক্ষী দিবে, দ্বিতীয় নাম্বার অংশে আল্লাহ বলেন তখন তোমরা এই এক বলে সাক্ষী দেওয়ার প্রতি তোমরা অবিচল থাকবে, অটল থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। ও সিলেটবাসী, যদি এই দুইটা গুণ আপনাদের মাঝে থাকে, আল্লাহ বলেন তাদেরকে আমি দুইটা পুরস্কার দিব। কি সেই দুইটা পুরস্কার? দ্বিতীয় নাম্বার অংশের মধ্যে আল্লাহ বলেন, তুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দ্বিতীয় নাম্বার অংশের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা বান্দি যখন তোমরা আল্লাহকে আল্লাহ বলে মানবে, যখন তোমরা অবিচল থাকবে, এই দুইটা গুণ যখন তোমাদের মধ্যে আমি আল্লাহ দেখতে পাবো, তোমাদেরকে আমি দুইটা পুরস্কার দেব। এক নাম্বার, তোমাদেরকে আমি ঈমানি মৃত্যু দেব। দ্বিতীয় নাম্বার, তোমাদেরকে আমি জান্নাত দেব। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, পুরস্কার তো নিব, কিন্তু আল্লাহ প্রথম যে শর্ত আমাদেরকে দিয়ে দিলেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। বলুন তো আমাদের রব কয়জন? তাইলে আল্লাহকে এক বলে মানলাম। আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, জন্মসূত্রে আমরা মুসলমান দাবি করি। কিন্তু যখন পূর্বের সময় যাদের আব্বারাই ছিল বিধর্মী, তারা যখন আল্লাহকে এক বলে মানতে গিয়েছে, তখন কিন্তু তাদের উপর হামলা, মামলা, জুলুম এসেছে নাকি আসে না? সেই সময়ের কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলে দেয়, যখন তোমাদের উপর হামলা, মামলা, জুলুম, জেল জুলুম এসে যাবে, যত রকম অত্যাচার এসে যাবে, সেই সময় তোমরা কি করবে? ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ধৈর্য ধারণ করতে পারলে এই দুইটা পুরস্কার তোমাদেরকে আমি দিব। ও আমার সিলেটবাসীরা, এখন আসুন তো দেখি, আমরা জন্মসূত্রে মুসলমান, আমাদের উপর কোনো টর্চার, নির্যাতন আসে নাই, কিন্তু নবীর সাহাবীদের উপর কি রকম নির্যাতন এসেছে আমরা কিতাবের মধ্যে পড়ে পেলাম। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম তার ছিলেন সুমাইয়া। এই সুমাইয়ার একটা সন্তান ছিলেন, নাম তার ছিলেন আম্মার। দুইজন মা এবং সন্তান আল্লাহ রাসূলের হাত দিয়ে কালিমার দাওয়াত পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন কিনা কালিমার দাওয়াতটা গ্রহণ করলেন, পড়ার পরে ইসলাম ধর্মটা গ্রহণ করলেন, পড়ার সঙ্গে সঙ্গে খবরটা এক পড়ে যায় আবু জেহেলের কান পর্যন্ত পৌঁছে গেল। আবু জেহেল, তুমি কি জানো এই সময় একজন লোক আছে যে কিনা তোমাকে প্রভু বলে, খোদা বলে মানে না? এমন কি কোন লোক আছে যে আমাকে খোদা বলে মানে না? যাও যাও যাও, সেই লোককে ধরে নিয়ে আসো, সেই লোকের খবর আমার কাছে তোমরা জানিয়ে দাও। সঙ্গে সঙ্গে তার দলের লোকরা বলে,
সে আর কেউ নয়, সে হলো সুমাইয়া তার সন্তান। তাইলে কি করা যায়? খবর লাগিয়ে দাও তারা কোথায় আছে, তাদেরকে ধরে আনো। এই কথা বলা মাত্রই তারা যখন চলে যাবে, এমন সময় পাহাড়ের পদদেশ দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই পাশে দেখতে পাই সুমাইয়া এবং তার সন্তান হেঁটে হেঁটে আসতেছে। আবু জেহেল ডাক দিলেন, সুমাইয়া, এই সময়ে নাকি তুমি আমাকে খোদা বলে মানাবাদ দিয়ে আমাদের দল থেকে বহিষ্কার হয়ে গিয়ে আমাদের দলটা ত্যাগ করে তুমি নাকি মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল বলে মেনেছো, তার প্রভুকে নাকি খোদা বলে মেনে নিয়েছো? এ কেমন কথা? তোমাকে এখনো বলতেছি, আমার থেকে খারাপ মানুষ কিন্তু আর কেউ নেই, আমার মতন খারাপ মানুষ আর কাউকে তুমি পাবে না। এখনো তোমাকে বলে দিচ্ছি, তুমি এই ধর্মটা ত্যাগ করো, পূর্বে আমাদের ধর্মে আবার ফেরত আসো, নইলে তোমার উপর কিন্তু নির্যাতন, টর্চার আসতে পারে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজির, আল্লাহর গোলামেরা, সঙ্গে সঙ্গে সুমাইয়া ডাক দিয়ে বলেন, আবু জেহেল, তুমি কি জানো যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করে ফেলেছি, আল্লাহকে ভালোবেসে ফেলেছি, দ্বিতীয় নাম্বার আর কোন খোদাকে আমি মানতে পারবো না, কারণ আমার প্রভু হলো এক, আর 360 মূর্তির পূজা করব না, তাদের কাছে মাথা নত করে আর সিজদা করব না। সঙ্গে সঙ্গে আম্মার এবং সুমাইয়াকে হাত পা বেঁধে ধরে নেওয়া হলো। ধরে নিয়ে যাওয়ার পরে বেঁধে বলতেছেন, সুমাইয়া রে, এখনো বল ঈমান ছাড়বি কিনা? শুধু একটা আয়াতের অর্থ কিন্তু বোঝাতে যাচ্ছি, তাফসীর মূলক আপনার আলোচনা করতেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ কেন বললেন রব বলে মানো, আর রবের প্রতি ইস্তেকামত তোমরা থাকো। যত রকম হামলা মামলা, নির্যাতন, জীবন কেড়ে নেওয়ার হুমকি আসুক না কেন, সেই সময় তোমরা ধৈর্য ধারণ করো, এমনকি রববিয়াতের প্রতি তোমরা অটল থাকো। চিন্তা করুন, পূর্বের সময় সাহাবীরা কি রকম নির্যাতনের শিকার হয়েছিলেন। আল্লাহর নবীর সাহাবী সুমাইয়া কি করলেন? বললেন, না, তোমাকে প্রভু বলে মেনে নেব না, তোমার ধর্মের মধ্যে আর ছাড়ব না। আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, আল্লাহকে প্রভু খোদা বলে মেনে নিয়েছি, এই ধর্ম ত্যাগ করে আর আমরা বাতিল তাগুতি ধর্ম আর গ্রহণ করব না। সঙ্গে সঙ্গে তার উপরে নির্যাতন আরম্ভ হয়ে গেল। আম্মারের কাছে গিয়ে আবু জেহেল প্রশ্ন করে, আম্মার, তোমার মা হচ্ছে মহিলা, তোমার মা এই সম্পর্কে বোঝে না, তুমি কি জানো আমি কত কঠোর হতে পারি? তোমার মাকে বোঝাও আমাদের ধর্ম যেন ত্যাগ না করে, তারা যেন আর আমাদের দল থেকে বের না হয়ে যায়, আমাদেরকে যেন রব বলে সে মেনে নেয়, আমাদের খোদাকে যেন আবার পূর্বের মতো সেজদা করে। আম্মার বলেন, না না না, এই কাজ আমি করতে পারবো না, কেন যে ধর্মটা আমরা গ্রহণ করেছি এটাই হলো সত্য ধর্ম, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে কোন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আম্মারকে বলা হলো, আম্মার রে, তোমার মায়ের পরন থেকে কিন্তু কাপড়টা তোমার সামনেই খুলে নেওয়া হবে। জোরে বলুন আল্লাহু আকবার। একটু চিন্তা করুন, সন্তানের সামনে যদি মায়ের পরন থেকে কাপড় খুলে নেওয়া হয়, এর থেকে লজ্জাজনক ঘটনা আর দুঃখজনক ঘটনা বাংলাদেশে বা কোন পৃথিবীর অংশ আর হতে পারে না। সঙ্গে সঙ্গে আম্মার ডাক দিয়ে বলেন, না না না, এই কাজ তোমরা করো না। সুমাইয়া ডাক দিয়ে বলেন, ও আমার সন্তান আম্মার, পরন থেকে কাপড় খুলে নিক না কেন, জীবনটাও যদি কেড়ে নেয়, তবু আমরা ঈমান ছাড়ব না, কারণ ঈমানের স্বাদ আমরা পেয়ে গেছি। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, সঙ্গে সঙ্গে আম্মারের সামনে সুমাইয়ার পরন থেকে কাপড়টা খুলে ফেলা হলো। সুমাইয়া তখন বড় লজ্জা পেল। আম্মার লজ্জা পাওয়ার সাথে সাথে মুখটা তার মাটির দিকে করে আল্লাহকে বলেন, আল্লাহ, মাটিটা ফাঁকা করে দাও, আমি তোমার জমিনের মধ্যে ঢুকে যাই। এরকম কারণ হচ্ছে, এরকম লজ্জাজনক ঘটনা আর হতে পারে না। আমার সামনে আমার মায়ের পরন থেকে কাপড়টা খুলে নেওয়া হলো। আল্লাহ,
এর মতো দুঃখজনক ঘটনা আর দেখতে পাই না আল্লাহ। না হলে আমাদের মধ্যে ধৈর্য দিয়ে দাও, আমাদের ঈমানটা বড় দুর্বল রে আল্লাহ, আমাদের সব হারা করো কিন্তু ঈমান হারা করো না। এবার কি করলেন, যখন কাপড়টা খুলে নিলেন, খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল একটা বল্লম হাতে নিলেন, নেওয়ার পরে বারবার সুমাইয়ার লজ্জায় স্থানে আঘাত করতে থাকে। বারবার যখন আঘাত করে, আঘাত করার সঙ্গে সঙ্গে লজ্জায় স্থান থেকে রক্তগুলো ভিলকি দিয়ে দিয়ে বের হয়। রক্তগুলো যখন বের হতে থাকে, এমন পর্যায়ে তার জীবনটা বের হয়ে যাবে, জীবনটা চলে যাবে, জীবনটা শেষ হয়ে যাবে, শহীদ মৃত্যু গ্রহণ করবে। দেখতে পেলেন তার সন্তান আম্মার, তার কি হয়েছে, লজ্জার কারণে এমন অবস্থা হয়ে গিয়েছে, কখন না জানি ঈমানটা ছেড়ে দেয়। ঈমানটা কসুর পাতার পানি যেমন টলমল করে, ঈমানটা টলমল করতেছে। সঙ্গে সঙ্গে বললেন আমি তো মারাই যাব, কিন্তু আমার সন্তানের ঈমানের ভোল্টেজ দিয়ে যায়, ঈমানের পাওয়ার আমি দিয়ে যাই। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ বলেছেন, মুমিনগণ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি কিন্তু জান্নাতটা তোমাদের কাছে জান এবং মালের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। কোথাও বা তোমাদের জান দিতে হবে, কোথাও বা প্রয়োজনে তোমাদেরকে মাল দিতে হবে, কোথাও বা তোমাদের নিজের জীবনটাকে দিয়ে প্রমাণ করতে হবে ইসলামের জন্য আমরা সর্ব অবস্থায় সব সময় প্রস্তুত আছি। জোরে বলুন আল্লাহু আকবার। এবার সঙ্গে সঙ্গে সুমাইয়াকে বারবার আঘাত করার ফলে সুমাইয়ার জীবনটা নিস্তেজ হয়ে গেল, জীবনটা এক পর্যায়ে তার বের হয়ে গেল, তিনি শহীদ মৃত্যুটা গ্রহণ করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? প্রস্তুত আছেন তো? আছেন? কারা কারা আছেন দুই হাত তুলে দেখান তো। নারে তাকবীর। যুবকদের ভোল্টেজ কম, আমিও যুবক আপনারা যুবক, কিন্তু ভোল্টেজ কম কেন? ঈমানি জজবা থাকতে হবে। আমি যে আয়াতটার ব্যাখ্যা করতেছিলাম, কেন আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। সম্মানিত হাজিরিন, কেন আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ? আল্লাহ এই কারণেই বললেন তোমরা রব বলে মেনে তোমরা রববিয়াতের প্রতি অটল থাকো, রববিয়াতের প্রতি দৃঢ় থাকো, তোমাদের ঈমানটা একদম স্থির ভাবে রাখো। যত রকম হামলা মামলা জুলুম আসুক, খবরদার ঈমানটা তোমরা ত্যাগ করো না। আল্লাহ রাসূল বাইতুল আকসা থেকে যখন মিরাজের উদ্দেশ্যে যায়, এমন সময় কিছু পথ যাওয়ার পরে জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, এমন একটা সুগরান আমার নাকের মধ্যে ভেসে আসে, মনে হয় এটাই হলো জান্নাতি সুগরান। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই জিবরাইল, আমরা যেই জান্নাতে যাচ্ছি, এটা কি সেই জান্নাতি সুগরান নাকি? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আসলে এটা জান্নাতি সুগরান, কিন্তু আমরা যেই জান্নাতে যাই এটা সেই জান্নাতের সুগরান নয়। আল্লাহ রাসূল ডাক দিলেন, ভাই জিবরাইল, তাহলে কোন জান্নাতি সুগরান এটা আমরা পাই? আল্লাহ রাসূলকে জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো মায়ার নবীজি, এটা হলো আপনার পূর্বে সময়ে আপনার একজন ভাই ছিলেন, নাম তার ছিলেন মূসা আলাইহিস সালাম। বলুন তো নবীটার নাম কি ছিল? এই মূসা আলাইহিস সালামের সময় একটা স্বৈরা শাসক ছিল, নাম তার ছিল ফিরাউন। স্বৈরা শাসক ছিল, নাম কি ছিল তার? এই ফিরাউনের একটা পালিত কন্যা ছিল, সেই কন্যার একটা দাসী ছিল, নাম তার ছিল মাসেতা। এই মাসেতা গোপনে মূসা নবীর হাতে হাত দিয়ে কালিমাটা গ্রহণ করেন। যখনই কিনা কালিমাটা গ্রহণ করেন, গ্রহণ করার সঙ্গে সঙ্গে কিছুদিন পার হয়ে যায়। পার হওয়ার পরে একদিন মূসা নবীর কন্যার মাথার চুলগুলো তিনি আশ্রিয়ে দিচ্ছে। আশ্রাতে আশ্রাতে হঠাৎ করে হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে গেল। মাথা যেটা আশ্রাই সেটা সিলেটে কি বলে? চিরুনি। চিরুনিটা যখনই পড়ে গেল, সঙ্গে সঙ্গে মূসা নবীর কন্যার দাসী মাসেতা চিরুনিটা একটা শব্দ বলে উচ্চারণ করে তুললেন, বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম। সঙ্গে সঙ্গে তিনি এই বাক্যটা উচ্চারণ করে যখনই চিরুনিটা তুলেছেন, মাসে তার তখন মুনিব ডাক দিয়ে বলেন, ফিরাউনের পালিত কন্যা ডাক দিয়ে বলেন, ও মাসে তার, এতদিন তো এইরকম উচ্চারণ বাক্য প্রশংসা তো শুনি নাই, কোন বাক্যটা উচ্চারণ করলে? কোন বাক্যটা তুমি উচ্চারণ করলে? এটা কি আমার বাবার প্রশংসা করলে নাকি? এটা কি আমার বাবার প্রশংসা করলে নাকি? সঙ্গে সঙ্গে মাসেতা ডাক দিয়ে বলেন, এটা তোমার বাবার প্রশংসা আদায় করি নাই, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এমনকি আমাকে তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। জয় বলেন আল্লাহু আকবার। রবের প্রশংসা আদায় করার প্রয়োজন নাই? আল্লাহর যদি প্রশংসা আদায় করেন, আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা বান্দি যখন আমার নিয়ামত পাওয়ার পরে সেই নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই নিয়ামতটা আরো তোমাদের জন্য বৃদ্ধি করে দেই। আর যদি তোমরা নিয়ামতের শুকরিয়া না আদায় করো, সঙ্গে সঙ্গে নিয়ামতটা তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেই। শুধু ছিনিয়ে নেই তাই নয়, ওলা ইন কাফারতুম, আমি তোমাদেরকে কাফেরদের দলভুক্ত করে দেব, ইন্না আযাবী লাশাদীদ, এমন কি তোমাদেরকে কঠিন কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। সঙ্গে সঙ্গে মাসেতা ডাক দিয়ে বলেন, ও ফিরাউনের কন্যা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আমাকে তোমাকে সৃষ্টি করেছেন, মানুষের ভালোভাবে চলতে পারে এর জন্য নাজ নিয়ামত সৃষ্টি করেছেন, আমি সেই আল্লাহর শুকরিয়া আদায় করলাম। সঙ্গে সঙ্গে মেয়েটা ক্ষিপ্ত হয়ে গেল, দৌড়াতে দৌড়াতে বাবার দরবারে চলে গেল। বাবার দরবারে গিয়ে দেখে অনেক লোকজন নিয়ে ফিরাউন তার রাজপ্রাসাদে বসে আছে। এমন সময় ডাক দিয়ে বলেন, আব্বা জান, সমস্ত লোকদেরকে তাড়িয়ে দিন, আপনার কাছে যারা আছে প্রত্যেককে তাড়িয়ে দিন, প্রত্যেককে তাড়িয়ে দিন, আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। ফিরাউন কথাটা শোনা মাত্রই সমস্ত লোকদেরকে তাড়িয়ে দিলেন। সমস্ত লোক যখনই চলে গেলেন, হামান মনে মনে ভাবে, আহারে বন্ধু, আমার পামে এতদিন পর্যন্ত তুমি এই পর্যন্ত আসলে, কোথায় তুমি তরমুজ খেতে কাজ করতে কামলা ছিলে, সেখান থেকে তোমাকে প্রমোশন করাতে 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 আজ তোমাকে খোদা পর্যন্ত পৌঁছে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত পাম বাংলার জমিনে এমন ছিল যারা কিনা যত পাম দিতে পেরেছে, আলেমদের উপরে নির্যাতন করতে পেরেছে। যদি তারা ইউনিয়নের আপনার মেম্বার ছিল, যত আলেমদের উপরে নির্যাতন করেছে, সে হয়েছে আপনার ইউনিয়নের চেয়ারম্যান। যে যত চেয়ারম্যান হওয়ার পরে নির্যাতন করতে পেরেছে, সে হয়েছে উপজেলা চেয়ারম্যান। উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে যত নির্যাতন করতে পেরেছে, সে হয়েছে বিনা ভোটে এমপি। কি তাই নয়? কি কায়দা করে বলেছে, বিপুল ভোটে আমরা পাশ করিয়াছি। খবর নিয়ে দেখেন ওর বউ ওকে ভোট দেয় নাই। এ কথা ঠিক না? সিলেটের মানুষের গর্জন এত কম হতে পারে না। সিলেটের জমিনে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি যখন এসে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন, গৌর গোবিন্দের ঘরের পাশান থেকে প্রত্যেকটা ইট খুলে খুলে জমিনে পড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভয় পাওয়ার জাতি নয়। শুনে রেখে দিন, আপনারাও যখন এক আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানীর দেশের লোক, আমিও কিন্তু কম নয়। পাবনা জেলার আপনার যে ছিলেন বিখ্যাত আলেম দ্বীন, নাম তার ছিলেন আল্লামা মতিউর রহমান নিজামী। তাকে এক পর্যায়ে বলা হয়েছিল, ও মতিউর রহমান নিজামী, তুমি একটু বিনয়ী হও, পানটা ভিক্ষা চাও, তোমার পানটা ভিক্ষা দেওয়া হবে, জীবনটা তোমাকে ভিক্ষা দেওয়া হবে। সে বলেছে, জীবন দেব, শহীদ হব, তবু ইসলাম ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
আল্লাহর গোলামেরা এদিক ওদিক আর যাব না। সঙ্গে সঙ্গে ফিরাউনের কন্যা যখন, মনে আছে তো আয়াতের উপর কিন্তু আছে, যখন কিনা এই কথা বললেন সঙ্গে সঙ্গে সমস্ত লোক চলে যায়। হামান মনে মনে ভাবে কি এমন গুরুত্বপূর্ণ কথা, এই কথা না শুনলে তো আমার শান্তি হবে না। সমস্ত লোক চলে গেল। হামান ঘরের দরজার পাশে দাঁড়িয়ে চুপটি মেরে বসে আছে, কি কথা বলে আমি শুনবো। ফিরাউনের মেয়ে ডাক দিয়ে বলেন, ও আব্বাজান, এই সময়ে কিনা এমন একজন লোক আপনার খাই আপনার পরে, কিন্তু আপনাকে প্রভু বলে মানে না। ফিরাউনের মাথাটা গরম হয়ে গেল, কি এমন কথা, কোন সেই ব্যক্তি একটু বলো না আম্মাজান। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, সে আর কেউ নয়, সে আমার দাসী মাসেতা। সঙ্গে সঙ্গে এই কথা বলা শেষ হলো। ফিরাউনের কন্যা চলে যায়। যখনই কিনা চলে যাবে এমন সময় সমস্ত লোকেরা ভিতরে প্রবেশ করতেছে। হামান এসে দেখে বন্ধুর মুখটা কালো। বন্ধু ফিরাউন, এমন কি তোমার অবস্থা? তোমার মুখটা বড় মলিন দেখি, মনটা বড় খারাপ দেখি, কারণটা কি? তোমার কি কোনো কিছু হয়েছে নাকি, নাকি কোনো দূর সংবাদ পেয়েছো? ফিরাউন ডাক দিয়ে বলেন, বন্ধু হামান, না না না, এই কারণে আমার মনটা খারাপ নয়। হামান ডাক দিয়ে বলেন, ও বন্ধু ফিরাউন, এতকাল তোমার পাশে ছিলাম, তোমাকে যে কথাগুলো বলা হলো আমি দরজার আড়াল থেকে প্রত্যেক কথাগুলো তোমার শুনেছি। জোরে কান আল্লাহু আকবার। ও বন্ধু, টেনশন করো না, শুধু একবার নামটা বলো, কোন সেই মহিলা যে কিনা তোমাকে খোদা বলে প্রভু বলে মানে না? ডাক দিয়ে বললেন, সেটা আর কেউ নয়, সেটা হলো আমার মেয়ের দাসী, নাম তার মাসেতা। সঙ্গে সঙ্গে এবার বন্ধু ডাক দিয়ে বলেন, ও বন্ধু ফেরাউন, আমি খবর পেয়ে গিয়েছি এই মাসেতার নাকি 5টা সন্তান আছে। বলুন তো কয়টা সন্তান? কিতাবের মধ্যে আসে 4টা সন্তান একটু বড়, কিন্তু একটা সন্তান বুকের দুধ পান করত, অর্থাৎ নবজাতক সন্তান। সঙ্গে সঙ্গে বললেন, সন্তানকে ধরে আনো, মায়ের সামনে নির্যাতন করো। যদি মায়ের সামনে নির্যাতন করো তাহলে দেখতে পাবে মাসে তার মাথা থেকে ঈমান নামক ভূত এমনি চলে যাবে। নির্যাতন যদি মায়ের সামনে সন্তানকে করে তাহলে কিন্তু ঈমানটা চলে যাবে, এরকম উপদেশ দিচ্ছে। কারণ দুনিয়ার মায়েদের কিন্তু মহাব্বত অনেক ছেলেদের প্রতি, তাই নয়? সম্মানিত হাজির, আল্লাহর গোলামেরা, এদিক ওদিক নজর দিবেন না। জায়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ কেন বললেন রব বলে মানো, রববিয়াতের প্রতি তোমরা অটল থাকো। কারণ হচ্ছে আল্লাহর পূর্বের যত সাহাবীরা ছিলেন, যত রকম নবী রাসূলদের উম্মতরা ছিল, যখনই ঈমান এনেছে তারা কিন্তু এই রকম আপনার হামলা মামলা, জীবন কেড়ে নেওয়ার হুমকির সম্মুখীন তারা কিন্তু হয়েছে। সঙ্গে সঙ্গে মাসেতার সামনে বড় সন্তানকে ধরে আনা হলো। পাশে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করা হচ্ছে। ও মাসেতা তাকিয়ে দেয়, এই যে কড়াই ভর্তি তেল গরম দেখতেছিস, যদি ঈমান না ছাড়িস রে মাসেতা, তোর এই সন্তানকে কিন্তু এই গরম তেলের মধ্যে ফেলে দিয়ে হত্যা করবো। জোরে কোন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মাসেতা ডাক দিয়ে বলেন, ও ফিরাউন, এমন একটা কেন, 1000টা সন্তান যদি আমার চলে যায় কিন্তু আমি ঈমান ছাড়ব না। যখন এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে বড় সন্তানকে গরম তেলের মধ্যে ফেলে দিল, সন্তানটা শহীদ হয়ে গেল। একটু আপনার দিলটা নরম করে দেন। ঈমান আনার কারণে কতটা নির্যাতনের শিকার হয়েছে তারা, কত পরিমাণ তারা নিপীড়নের আপনার শিকার হয়েছে, হামলা মামলা, জীবন কেড়ে নেওয়ার নাশকতার শিকার তারা হয়েছে। এমনকি আপনার 2য় নাম্বার সন্তানকে আনা হলো। আনার পরে বলে, মাসিতা, এবার যদি ঈমান না ছাড়িস তোর 2য় নাম্বার সন্তানকেও কিন্তু একই ভাবে হত্যা করব। মা মাসিতা ডাক দিয়ে বলেন, ও ফিরাউন, এরকম সন্তান আমার চলে যাক, কিন্তু আমার ঈমান নামক দৌলত আমি হারাতে চাই না। সঙ্গে সঙ্গে মাসেতা তাকিয়ে আছে, চোখের সামনে 2য় নাম্বার সন্তানকে গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে
দ্বিতীয় নাম্বার সন্তানের হাড্ডিগুলো এক পাশে, গোস্ত চর্বি রক্তগুলো আর এক পাশে হয়ে গেল। দ্বিতীয় নাম্বার সন্তান এমন ভাবে শহীদ হয়ে গেল। পরপর 4টা সন্তান যখন শহীদ হয়ে গেল, মায়ের মনটাও বড় দুর্বল হয়ে গেল। কারণ কোন সন্তানকে যদি মায়ের সামনে নির্যাতন করা হয়, মা কিন্তু সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে এবার ফিরাউন ডাক দিয়ে বলেন, ও মাসেদা, এত সময় তোমার প্রাপ্ত বয়স্ক বড় বড় সন্তান গিয়েছে, হয়তো তাদের উপর তোমার কোনো মহাব্বত নেই, কিন্তু তুমি যে দেখতে পাচ্ছ এই যে তোমার নবজাতক সন্তান যেটা বুকের দুধ পান করে, একে কিন্তু এইবার শহীদ করে দেব। মাসেদা ডাক দিয়ে বলেন, ফেরাউন, আমার আল্লাহ আমাকে সন্তান দিয়েছিল, আল্লাহ কেড়ে নিবে সমস্যা নাই, কিন্তু ঈমান নামক দৌলত আমি হারাতে চাই না। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। নারে তাকবীর। এবার মাসেদার কোল থেকে দ্বিতীয় নাম্বার সন্তানকে আনা হলো। এনার পরে আপনার 5ম নাম্বার দুধের সন্তানকে আনা হলো। আনার পরে সন্তানকে ছুঁড়ে আগুনের মধ্যে ফেলে দিলেন, গরম তেলের মধ্যে ফেলে দিলেন। আপনার বুকের দুধ খাওয়া সন্তানটাও শহীদ হয়ে গেল। এবার সমস্ত কাফেররা হতবাক হয়ে যায়, আরে কি এমন ইমানদার হয়ে গেল, নিজের সন্তান চলে যায়, এর কি মনে একটু মায়া দয়া নেই? সঙ্গে সঙ্গে হামান ডাক দিয়ে বলে, ফেরাউন, এত সময় সন্তানের পর দিয়ে চলে গিয়েছে, ওর গায়ে তো ব্যথা লাগে নাই, ওর উপরে নির্যাতন করো, দেখবে এমনি ওর ঈমান নামক ভূত চলে যাবে। বাংলার জমিনে এমন ছিল না? বাংলার জমিনেও কিন্তু সেই নব্য ফিরাউনের একটা হামান ছিল, বন্ধু ছিল, নাম নাই বললাম, নাম বলা যাবে না তো, নাম বলে আপনারা চলে আপনার গ্রাম, কিন্তু আমার ভেজাল আছে। গতকালকে আলোচনা করলাম, আমাকে একদম সরাসরি চিঠি দিয়ে বলে, হুজুর এখনো খবরদার এরকম কথা বলবেন না। গত বছর পাবনা জেলায় আটঘরিয়া উপজেলায় আলোচনা করতেছিলাম, মাত্র আপনার 25 থেকে 27 মিনিট আলোচনা করেছি। পাবনা জেলার আল্লামা দেলোয়ার হোসেন সাইদির হাতে করা একটা প্রতিষ্ঠান, নাম তার দারুল আমান ট্রাস্ট। এখানে প্রিয় ভাই মুফতি আমির হামজাকে আসতে দেয় নাই, এই বিষয়ে একটু কথা বলেছিলাম। 27 মিনিট পরেই, আমার 1.5 ঘন্টা সময় ছিল, কিন্তু 27 মিনিট পরেই মঞ্চ থেকে আমাকে নামিয়ে দিল। কি দোষ ছিল আমাদের বলেন? আমির হামজার নাম বলার সাথে সাথে তোমার এত জ্বলে কেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথা বলা মাত্রই তোমার এত জ্বলে কেন? বোঝা যায় তোমার জন্মে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি 1 নাই 2 নাই, অর্ধ শত বছর 50টি বছর কোরআনের দাওয়াত দিল, তাকে তোমরা চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে চিকিৎসার নামে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে হত্যা করলে। কথা বলেন ঠিক কিনা? তাদের কথা বললে তোমাদের এত জ্বলে কেন? বুঝতে হবে তোমরা নিশ্চয়ই ওই দলের লোক। কথা বলেন। সম্মানিত হাজির আল্লাহর গোলামেরা, সঙ্গে সঙ্গে হামান এবার ডাক দিয়ে বলেন, ও ফেরাউন, ও আমার বন্ধু, এবার তুমি কি করো? এবার তুমি তোমার ওই যে মাসেদা, এর উপর নির্যাতন করা শুরু করে দাও। মাসেদাকে বারবার প্রহার করা হয়, আঘাত করা হয়। মাসেদা শুধু আসমানের দিকে চোখটা করে বলেন, আল্লাহ, ঈমান যেহেতু এনেছি, তুমি বলেছো রববিয়াতের প্রতি অটল থাকার কথা, এক বলে মানার পরে যত রকম নির্যাতন নিপীড়ন আসুক না কেন, তোমার এই রববিয়াতের প্রতি ইস্তেকামত আমি থাকতে চাই। আল্লাহ, আমি তোমার পুরস্কার নেওয়া পর্যন্ত শান্ত হব না। এমন পর্যায়ে নির্যাতন করতে করতে যখন কিনা ঈমান ছাড়ে নাই, তাকে ওই গরম তেলের মধ্যে ফেলে দিল, তার জীবনটাও কেড়ে নিল। জোরে বলুন আল্লাহু আকবার। কি দিয়ে আপনাদেরকে আয়াতের ব্যাখ্যা বোঝাবো? সারা রাত ভরে যদি বর্ণনা করি তবুও শেষ হবে না। শুধু তাই নয়, আল্লাহর নবীর সময় আর একজন সাহাবী ছিলেন। আমরা যে আজকে বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, জন্মসূত্রে মুসলমান হয়ে হয়ে আসতেছি, তারপরে ইসলাম কি জিনিস বুঝি না, কোরআন কি জিনিস বুঝি না, আল্লাহ ওয়ালাদের দল কোনটা সেটা বুঝি না, আল্লাহর নবীর দল কোনটা সেটা আমরা কিন্তু বুঝি না। কিন্তু পূর্বের সময় সাহাবীদের দিকে তাকিয়ে দেখুন, ঈমান আনার কারণে শুধু আপনার মতন কিন্তু তিনি তার জীবন দেয় নাই, আপনার মতো বাড়ি ছাড়ে নাই, ঘর ছাড়ে নাই, জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে আমরা আল্লাহকে কত ভালোবাসি।
আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার ছিলেন আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা ছোট সময় তার বাবা মারা যায়, চাচার সাথে তার মায়ের আবার বিবাহ হয়, সেই সূত্রে চাচার সংসারে লালিত পালিত হয়। আব্দুল উজ্জা একদিন চাচার সাথে খানা খেতে বসেছে। যখন কিনা চাচার সাথে খানা খায়, কিন্তু খানা খেতে বসে খানা খাই না, শুধু নাড়াচাড়া 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 করে। শুধু আয়াতটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, আল্লাহ কেন বললেন আল্লাহকে এক বলে মানো, মানার পরে আল্লাহকে এক বলে মানার পরে তোমরা আল্লাহর প্রতি ইস্তেকামত থাকো, এর প্রতি দৃঢ়ভাবে তোমরা বিশ্বাস রাখো। যত রকম হামলা মামলা নির্যাতন জীবন কেড়ে নেওয়ার নাশকতার হুমকি আসুক না কেন, তোমরা সেই সময় পিছু পাও হয়ে ঈমানটা ছেড়ে দিও না, কারণ তোমাদের কাছে আমি তোমাদের জানের বিনিময়ে জান্নাতটা তোমাদের কাছে বিক্রি করে দিয়েছি। সঙ্গে সঙ্গে খাবারগুলো যখন নাড়াচাড়া করে, চাচা লক্ষ্য করলেন ভাতিজা খাবার খায় না, শুধু নাড়াচাড়া নাড়াচাড়া করে। ও আমার ভাতিজা, খাবার খাও না, শুধু নাড়াচাড়া নাড়াচাড়া করো, কারণটা কি? চাচা সঙ্গে সঙ্গে এই কথা বলার পরে ভাতিজা উত্তর দেয়, চাচা এই সময় এই মক্কার মধ্যে মদিনার মধ্যে একজন ব্যক্তি আছে, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো চাচা যান, এই ব্যক্তিকে আপনার কেমন লাগে? বলে একে তো ভালোই লাগে আমার। তাহলে চাচা যান, এই ব্যক্তি যে কথা বলে তার কথাগুলো আপনার কাছে কেমন লাগে? হে, তার কথাগুলো ভালো লাগে। চাচা সে যে দাওয়াত দেয়, দাওয়াতটা আপনার কাছে কেমন লাগে? বলে তার দাওয়াতটাও ভালো। চলুন না চাচা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে আমরা কালিমাটা গ্রহণ করি। জোরে কোন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার চাচা বড় রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হওয়ার পরে ডাক দিয়ে বলেন, ভাতিজা তুমি কি আমাদের বংশের মধ্যে কি চুলকানি লাগাতে চাও? কেননা আমার বাপ দাদারা এক ধর্ম পালন করে গিয়েছে, কেমন করে আমরা এই ধর্ম ত্যাগ করে আবার ওই ধর্মের মধ্যে চলে যাই? এ কাজ হবে না, কখনোই এটা সম্ভব হবে না। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন আব্দুল উজ্জা, চাচা যান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালিমাটা গ্রহণ করব, আপনি করেন বা না করেন আমি এখনই চলে যাব। জোরে বলুন আল্লাহু আকবার। ওগো মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাটা যখনই বলেছে, বলার সাথে সাথে চাচা ডাক দিয়ে বলেন, সন্তান ও আমার ভাতিজা, যদি তুমি ঈমানটা ছেড়ে দাও, যদি ঈমানটা গ্রহণ করো, আমাদের দল থেকে যদি বের হয়ে যাও, এই যে যত সম্পত্তি দেখতে পাও এর থেকে কিন্তু তোমাকে বঞ্চিত করব। ও আমার ভাতিজা, শুধু তাই নয়, আজকে যে খাবার খাচ্ছ এই খাবার কিন্তু আবার তোমার বিকেল থেকে বা রাত থেকে আর তোমার কপালে জুটবে না। শুধু ভাতিজা তাই নয়, ও আমার ভাতিজা, আমার যত জিনিস তুমি ব্যবহার করো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার কাছ থেকে ছিনে নেব। সঙ্গে সঙ্গে ভাতিজা ডাক দিয়ে বলেন, ও আমার চাচা যান, প্রয়োজন হলে আমি আমার সমস্ত জিনিসগুলো দিয়ে দেব, কিন্তু আমি কালেমার দাওয়াতটা গ্রহণ করেই ছাড়বো। জোরে বলেন আল্লাহু আকবার। এমন সময় চাচা যান ডাক দিয়ে বলেন, ভাতিজা, ও ভাতিজা আব্দুল উজ্জা, তাইলে সমস্ত জিনিস তোমাকে দেওয়া হবে না, যাও ইসলাম ধর্ম পারলে গ্রহণ করো। এবার যখন তিনি চলে যায়, পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলেন, ও আমার ভাতিজা, এই যে তোমার গায়ে একটা চাদর দেখতে পাই, যদি তুমি সত্যি ইসলাম ধর্মটা গ্রহণ করো, তোমার এই গায়ের চাদরটা কিন্তু আমাকে দিয়ে দিতে হবে। যদি আমাকে না দাও তাইলে তোমাকে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতে দিব না। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, চাচা যান, ইসলাম ধর্মটা এতটাই আমার কাছে ভালো লেগেছে, পারলে আপনার চাদরটা নিয়ে নেন, তবু আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহর নবীর সাহাবী সঙ্গে সঙ্গে তার গায়ের চাদরটা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে যখন চলে যায়, কিছু সময় পরে আবার ডাক দেয়, ও আমার ভাতিজা, তোমার পরনের মধ্যে যে লুঙ্গি দেখতে পাই এটা কিন্তু আমি চাচা আমার টাকায় কিনা। জোরে বলুন না আল্লাহু আকবার।
ভাতিজারে যদি ইসলাম ধর্মটা সত্যি গ্রহণ করো তাহলে কিন্তু এই লুঙ্গিটাও খুলে আমাকে দিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা দু চোখের পানি ছেড়ে দিলেন। চিন্তা করুন, সাহাবীরা ইসলাম ধর্ম যখনই গ্রহণ করেছে কারো বা বাড়ি ছাড়তে হয়েছে। শুধু তাই নয়, আমার আপনার নবী যখন ইসলামের দাওয়াতটা মানুষের দ্বারে দ্বারে দেয়, মানুষের দ্বারে দ্বারে যখন ইসলামের দাওয়াতটা দিতে লাগলো, আল্লাহ রসুলের উপরও কিন্তু এরকম হুমকি ধামকি এসেছে। কথা বলেন, আসে নাই? আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের কোরআনুল কারীমের মাহফিলে আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াতের আপনার ক্ষেত্রে প্রত্যেকটা মক্কা নগরীকে জানিয়ে দেওয়া হলো, মদিনা নগরীকে, ও মানুষেরা শুনে রেখে দাও, খবরদার আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবে না। যে যেখানে কোরআন তেলাওয়াত করে সেটা খবরদার তোমরা কেউ শুনবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল যখন গভীর রাত হয়ে যায়, যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আল্লাহ রসুলের তেলাওয়াত শোনার জন্য উতবার মনের মধ্যে আর ভালো লাগে না, সাইবার মনের মধ্যে আর ভালো লাগে না, আবু জাহেলের মনের মধ্যে আর ভালো লাগে না। একটু যাই না, এখন তো কেউ নাই, আল্লাহ রসুলের কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা একটু শুনে আসি। আল্লাহ রসুল গভীর রজনীতে নিজের ভাঙ্গা ঘরের মধ্যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে, কি একটু যাই না শুনে আসি। সমস্ত সাহাবীরা, সমস্ত কাফেররা চলে গেল, সাহাবীরা ঘুমিয়ে পড়েছে, আল্লাহ রসুল তার ভাঙ্গা ঘরের মধ্যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে। আর রহমানু আল্লামাল কুরআন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাসূল তেলাওয়াত করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রসুল যখনই এইভাবে তেলাওয়াত করতে থাকে, ওদের আর কারো জ্ঞান নেই। এমন পর্যায়ে যখনই বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দিয়ে দিল, সঙ্গে সঙ্গে সমস্ত আল্লাহ রসুল তেলাওয়াত থামিয়ে দিল, সমস্ত কাফেরদের হুঁশ ফিরে আসলো। সমস্ত কাফেরদের যখনই হুঁশ ফিরে আসলো, কাফেররা ডাক দিয়ে বলেন, আহারে এখন যাই, নিজের বাড়ির দিকে চলে যায়, যদি সূর্যের আলো আসে তাহলে কিন্তু আর আমাদের মুখ দেখানো সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত লোকেরা যখন বাড়ির দিকে চলে যাবে, এমন সময় এর মাথার সাথে ওর মাথা গোতা লাগে। তুমি কে? আমি আবু জেহেল। তুমি কে? আমি উতবা। জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আবু জেহেল ডাক দিয়ে বলে, আরে বন্ধু, আমরাই কিনা আল্লাহ রসুলের কোরআনুল তেলাওয়াত করার কারণে 144 জারি করে দিলাম, এখন আমরাই চলে এসেছি। আসলে এসা নিঃসন্দেহে মানুষ রচিত কোনো কোরআন নয়, এই কোরআন আল্লাহর পাঠানো কিতাব। জোরে বলেন আল্লাহু আকবার। আবার জারি করে দেওয়া হলো 144। খবরদার মুহাম্মাদের কাছে কেউ যাবে না, কোরআনুল কারীম তোমরা কেউ শুনবে না, তার কাছে খবরদার যাবে না। সে হচ্ছে একটা পাগল, একটা ভণ্ড প্রতারক। আজও বাংলার জমিনে যত মানুষ কোরআনুল কারীমের দাওয়াত দিয়েছে, হকের পথে চলার কথা বলেছে, তাদেরকে ফতোয়া দিয়েছে জঙ্গি, সন্ত্রাসী। কথা বলেন ঠিক কিনা? কেউ ভাই এই কথা বলার কারণে বাড়িতে কিন্তু থাকতে পারে নাই। আমি নিজেও 15 দিন থাকতে পারি নাই, বাড়িতে কিন্তু থাকা অসুবিধা হয়ে গিয়েছে। এমনকি হুমকি দিয়েছে যে যদি বাড়িতে থাকিস বিপদ হয়ে যাবে। আমার দাদাও বাড়ি ছাড়ছে না, 6 বার জেল খাটছে। চিন্তা করেন, দোষ কই? আব্দুল্লাহ আলামিন ভাই হচ্ছে 10 তারিখে একই সাথে আমাদের প্রোগ্রাম ছিল, তো বলতেছে আমি যখন জেলে গিয়েছি, যাওয়ার পরে একজন এই চাচার মতো মুরব্বী বলতেছে যে হুজুর আপনি জেলে এসেছেন? হুজুর বলে হ্যাঁ এসেছি। বলে আমি খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। হুজুর বলে আমি জেলে এসেছি, আর সে খুশি হয়েছে। হুজুর বড় কষ্ট পেয়েছে। চাচা আপনি খুশি হওয়ার কারণ কি? হুজুর আপনার মাহফিলে যাই, আপনাকে কাছ থেকে তো দেখতে পাই না, এখন জেলে এসেছেন একটু মুসাফা করলাম, কাছ থেকে দেখলাম, যার মনের আশা। চাচাকে সঙ্গে সঙ্গে আলামিন ভাই জিজ্ঞাসা করেছে, চাচা আপনি যে জেলে এসেছেন আপনার কেসটা কি? চাচা বলেন যে আমি নাকি বোমা মেরেছি।
চাচার যে শরীর 80 বছর বয়স, আলামিন ভাই তার মুখ দিয়ে বলতেছে, চাচার যে শরীর 80 বছর বয়স, হাত ধরতেই তার হাতটা থরথর করে কাঁপে, সে বোমা মারলো কি করে? কে এরকম মিথ্যা মামলা দেয় নাই মানুষের বিরুদ্ধে? আমার ভাইজান কি দোষ ছিল? গ্রামের লোক তো 6 বার জেল খেটেছে, একটাই দোষ কোরআনের পক্ষে ছিল। কথা বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাসূল যখনই কোরআনুল কারীম থেকে দাওয়াত দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের মাহফিলে ওই রকম 144 জারি করে দেওয়া হলো। আল্লাহ রাসূলের দরবারে আর কেউ যাবে না, কোরআনের মাহফিলে আর খবরদার তোমরা কেউ বসবে না, আল্লাহ রাসূলের কথা আর কেউ শুনবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল অনেক লম্বা বড় ঘটনা, যেহেতু আয়াত একটা তেলাওয়াত করেছে, আয়াতের উপরে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জানিয়ে দিলেন, আবু বকর, আর যে রকম নির্যাতন আমার উপর শুরু করে দিয়েছে, আমি আর হয়তো এই মদিনায় মক্কায় থাকতে পারবো না। আমার নিজের চাচারা, আমার নিজের আত্মীয়রাই আমার পিছনে লেগে গিয়েছে, তারা যেরকম নির্যাতন শুরু করে দিয়েছে, আমি আর হয়তো এই মক্কায় থাকতে পারবো না। আবু বকর তুমি তৈরি থাকো, কখনো হয়তো আমার দেশ ছাড়তে হতে পারে, কখনো হয়তো আমার এই মক্কা ভূমি ছেড়ে মদিনায় আমার হিজরত করা লাগতে পারে। তাইলে চিন্তা করুন, এই কোরআনুল কারীমের কারণে আল্লাহ রাসূল যদি তার নিজের দেশ ছাড়ে, আল্লাহ রাসূলের মুখে যদি থুতু নিক্ষেপ করে, আল্লাহ রাসূলের চাচাকে 1 নয় 2 নয় 170 টুকরা যদি করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কলিজাটা বের করে যদি চিবিয়ে চিবিয়ে খেতে পারে, আমরা মনে করি আল্লাহ রাসূলের মুখের থেকে আমাদের মুখটা দামি নয়, আল্লাহ রাসূলের নূরানি শরীর থেকে আমাদের শরীরটা দামি নয়, আল্লাহ রাসূলের বাপ চাচার থেকে আমাদের বাপ চাচা বড় দামি নয়। আল্লাহ রাসূল যদি নিজের গ্রাম ছাড়তে পারে, আল্লাহ রাসূল যদি তার নিজের মাতৃভূমি ছাড়তে পারে, কোরআনুল কারীমের জন্য নিজের মাতৃভূমি ছাড়তে, দেশ ছাড়তে, গ্রাম ছাড়তে, প্রয়োজনে নিজের জীবন দিতে কে কে তৈরি আছেন? হাত তুলে দেখান। আল্লাহ নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। তাইলে চিন্তা করুন, আল্লাহ রাসূলকে যখন নির্যাতন করলেন, আল্লাহ রাসূল নিজেরও তার গ্রাম ছাড়লেন। আমার বাবু ভাই তো শুধু নিজের দেশ ছাড়ে নাই, হয়তো একটু লুকিয়ে লুকিয়ে ছিল, আল্লাহ রাসূলের থেকে তার তিনি দামি নাই, নাকি বলেন? ভাই ধৈর্য ধরেছে, আল্লাহ সুফল দিয়েছে। সম্মানিত হাজির আল্লাহর গোলামেরা, এবার আল্লাহ রাসূল যখন নির্যাতন আরম্ভ হয়ে গেল, গভীর রজনীতে এসে আবু বকরের দরজায় একটা টোকা মারলেন। আবু বকর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হতবাক, আর এত গভীর রজনীতে না জানি আবু বকর ঘুমিয়ে যাবে, একটা টোকা দিলাম, সঙ্গে সঙ্গে তার ঘুমটা ভেঙে গেল। ওগো আবু বকর, আপনি কি ঘুমান না রে আবু বকর? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যেই দিন আপনি বলেছিলেন ওগো আবু বকর আর হয়তো মক্কায় আমার থাকা হবে না, মদিনায় হিজরত করা লাগতে পারে, হুজুর সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। শুধু মুখে বলেন নবী মানি, শুধু মুখে বলেন রাসূলকে ভালোবাসি, আসলে প্রকৃতপক্ষে রাসূলকে ভালোবাসতে পারেন নাই, রাসূলকে মুহাব্বত করতে পারেন নাই। পূর্বের সময় আর একটা ঘটনা মনে পড়ে গেল। বুখারী শরীফ যিনি লিখেছেন, নাম তার হলো ইসমাইল বুখারী। যারা বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফ যিনি লিখেছেন তার নাম হচ্ছে ইসমাইল বুখারী। আল্লাহর নবীকে আলোচনার মোড়িতে ঘুরে গেল, নবীর মুহাব্বত চলে আসলো। থাকো বিষয় আর বলবেন, অনেক দূর চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলেন, ওগো আবু বকর, এত রাতে তোমাকে ডাকলাম, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলে, আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর বলেন, মায়ের নবী গো, যেই দিন আপনি আমাকে বলেছিলেন আবু বকর কাফেরদের নির্যাতন আর সহ্য হয় না, কোন সময় আল্লাহর তরফ থেকে হুকুম আসতে পারে আমার এই জন্মভূমি মক্কা ভূমি ছেড়ে মদিনায় হিজরত করা লাগতে পারে, সেই দিন থেকে হয়তো সেই দিন আমার হিজরতের রাতের সাথী তোমার হওয়া লাগতে পারে। ওগো মায়ের নবী, সেই দিন আমি বাড়িতে এসে প্রত্যেকটা রাত খাবার তৈরি করে, এমনকি আমার
প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিসগুলো একত্রিত করে আমি দরজার পাশে হেলান দিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকি, কখন না জানি আমার রাসূল আসবে। ডাক দিয়ে আমি আবু বকর হয়তো গভীর ঘুমে মগ্ন হয়ে থাকবো, আমার ঘুমটা এত হয়ে যাবে আমার রাসূল একবার দুবার তিনবার ডাক দিয়ে দেবে, এমন আওয়াজ শুনে কাফের বেঈমানেরা এসে আমার নবীকে শহীদ করে দিবে। ওগো মায়ার নবী, সেই কারণে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। ওগো মায়ার নবী, শুধু আমি ঘুমাই না তাই নয়, আমার একজন কলিজার টুকরা মেয়ে আছে, নাম তার আসমা। এই আসমা প্রতিটা রাতে খাবার বানিয়ে বানিয়ে বসে থাকে। আসমাকে প্রশ্ন করি, আসমা প্রতিটা রাত তুমি জেগে থাকো, প্রত্যেকটা রাত খাবার বানিয়ে বানিয়ে বসে থাকো, কারণ কি? আসমা ডাক দিয়ে বলেন, ওগো আব্বাজান, গভীর রজনীতে হয়তো আল্লাহ রাসূলের সাথে হিজরতে চলে যাবেন, না জানি পেটে খাবার থাকবে না, হাঁটতে পারবেন না, দৌড়াতে পারবেন না, আপনাদের শরীর দুর্বল হয়ে যাবে, এই কারণে হয়তো কাফেররা সুযোগ পেয়ে আপনাদেরকে ধরে শহীদ করে দিবে। ওগো মায়ার আব্বাজান, এই কারণে আমি খাবার বানিয়ে বানিয়ে আপনাদের দুইজনের জন্য আমি অপেক্ষা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মুখে দাবি করে রাসূলকে ভালোবাসি, তাকিয়ে দেখো সাহাবীরা কেমন করে রাসূলকে ভালোবেসেছেন। এমনকি আবু বকর ডাক দিয়ে বলেন, মায়ার নবী, আপনাকে ভালোবাসার কারণে আমাদের হিজরতের রাতের একটা যানবাহন কিনেছিলাম, এই যানবাহন একটা উটনি, এই উটনিটাও প্রত্যেকটা রাত চোখের পানি ফেলে ফেলে কান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, সেও ঘুমাই না। নারে তাকবীর। তাইলে চিন্তা করুন, এই দিন প্রচারের ক্ষেত্রে আল্লাহ রাসূলকেও দেশ ছাড়তে হয়েছে। আল্লাহ কেন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন কেন ডাক দিয়ে বললেন, রববিয়াত যখন তোমরা মেনে নিবে, রববিয়াতের প্রতি ইস্তেকামাত তোমরা থাকবে, আর কোরআনের প্রত্যেকটা কথা মনে প্রাণে বিশ্বাস করবে, কেননা এই কোরআনের কথা যদি মেনে নিজেদের জীবনটা বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমরা হবে জান্নাতি মানুষ। কথা বলেন, কি মানুষ? কি মানুষ? তোমরা প্রত্যেকটা মানুষ হবে জান্নাতি মানুষ, কারণ এই কোরআনের মধ্যে আল্লাহ বিন্দু পরিমাণ কোনো সন্দেহ বা কোনো রকম ভুল রাখে নাই। কিন্তু বাংলার জমিনে এমন একটা দরবেশ বাবা ছিল, সেও নাকি কোরআনের মধ্যে কিছু কিছু জায়গায় ভুল পাইছে। চেনেন দরবেশ বাবা? চেনেন? দাড়ি চাইছে যে লোক ভারত পড়াতে লাগছিল, সেই দাদা যখন পালাতে লেগেছে, দাদাকে প্রথম অবস্থায় চেনে না, দাদার সহকারীকে যখন ধরেছে, ডাক দিয়ে বলে, আমাকে ধরবে কারণ কি? ওই দেখো ভিতরে আর একজন আছে, কই তাকে তো চিনি না, যে কাজ করেছে, যে চাচা আছে সুকার চিনা যায়। এ কথা বলেন ঠিক কিনা? ও চেনার কায়দাই নাই, সে নাকি কোরআনের মধ্যে ভুল পাইছে। অথচ আজ থেকে 14 থেকে 1450 বছর আগে আল্লাহ শুরুতেই দুনিয়ার মধ্যে যত কিতাব আছে না কেন, প্রত্যেক কিতাবের সূচনার মধ্যে লিখে দেওয়া হয়, আমার কিতাবের মধ্যে যেন কোন রকম ভুল থাকে আমাকে জানিয়ে দিও, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। কিন্তু আল্লাহ এমন এক কিতাব পাঠালেন, সূচনার মধ্যেই জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দরবেশ বাবাকে আমরা জানিয়ে দিতে চাই, আজ নয়, আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ নিজে কিতাবের মধ্যে জানিয়ে দেন,
এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। যদি এই কুরআনুল কারীম তোমরা দুনিয়া থেকে মুছে দিতে চাও, কোরআনের আইন যদি বাস্তবায়ন না করতে দিতে চাও, কোরআনের বিপক্ষে যদি চলে যাও, আল্লাহ বলেন দুনিয়ার কোরআনের সুইচ অন্য কোন মানুষের হাতে নয়, কোরআনের সুইচ স্বয়ং আমি আল্লাহর হাতে। জোরে বলুন আল্লাহু আকবার। যেরকম আজকে প্যান্ডেল সাজিয়েছে, প্যান্ডেলের প্রত্যেক জায়গায় আলো আছে, এর সুইচ কিন্তু এক জায়গায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষেরা যতই চাইবে আলো বন্ধ দিতে, জায়গা মতো থেকে যদি সুইচ বন্ধ না দেওয়া হয় তা কিন্তু বন্ধ করা যাবে না। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এই কোরআনের সুইচ, এই কোরআনের আলো যদি বন্ধ করে দিতে চাও, এর সুইচ স্বয়ং আমি আল্লাহর হাতে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই কোরআনের আওয়াজ যারা বন্ধ করে দিতে চায়, কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে দিতে চায় না, তারা শুনে রেখে দাও, এই কোরআনের আওয়াজ শুধু বাংলাদেশে নয়, শুধু পাকিস্তান নয়, শুধু ইন্ডিয়া নয়, প্রত্যেকটা দেশে যেখানেই মুসলমান আছে, প্রত্যেক মুসলমানের হৃদয়ের পান কেন্দ্র কিতাব, তার নাম হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? কি করে পড়বে কোরআন? কোরআনেরও পেজ আজ বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। যারা দুনিয়া থেকে কোরআনকে নিমিষ করে দিতে চাও, কোরআনকে যারা শেষ করে দিতে চাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহর জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ রয়েছে, কোরআন শেষ করে দিবে, পুড়িয়ে দিবে, শেষ করে দিবে। আবার লক্ষ লক্ষ হাফেজরা নতুন করে কোরআন ছাপিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিবে। কথা বলেন ঠিক কিনা? কি করে পড়বে কোরআন? কোরআনেরও পেজ আজ বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান। আজ বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ দিবেন। এবার আব্দুল উজ্জা যখন চাচাকে এই কথা বললেন, চাচা ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা, তোমার গায়ের যে চাদর দেখতে পাও, এই চাদরটা আমাকে দিয়ে দাও। মনে আছে তো? সঙ্গে সঙ্গে চাদরটা দিয়ে দিলেন। দেওয়ার পরে যখনই চলে যাবেন, এমন সময় আবার ডাক দেয়, ও আব্দুল উজ্জা, যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছো, তোমার পরনে যে লুঙ্গি দেখি, এই লুঙ্গি কিন্তু আমি চাচার দেওয়া, তোমার লুঙ্গিটাও আমাকে দিয়ে দাও। চাচা ডাক দিয়ে যখন এই কথা বলেছে, ভাতিজার থাকতে পারে না, দু চোখের পানি ছেড়ে 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 কান্না করে। জোরে বলুন আল্লাহু আকবার। ওগো চাচা যান, আপনি, আমি একটা যুবক ছেলে, কি করে আমার পরন থেকে এইরকম আমার বস্ত্র কেড়ে নিতে চান? আমার লুঙ্গি কি করে আপনি কেড়ে নিতে চান গো চাচা? আপনি যাই করেন আমার লুঙ্গিটা কেড়ে নিবেন না। আপনার জমি জমা চাইলেন দিয়ে দিলাম, আপনার চাদর চাইলেন দিয়ে দিলাম, পানি খাওয়ার পাত্রটা চাইলেন দিয়ে দিলাম, সমস্ত কিছু দিয়ে দিলাম, কিন্তু আমি 18 বছরের একটা যুবক, যদি আমার কাছ থেকে আপনি আমার লুঙ্গিটা কেড়ে নেন, ওগো চাচা, হাজার হাজার মানুষের মধ্যে আমি আব্দুল উজ্জা বড় লজ্জা পাবো। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ভাতিজারে, যেহেতু তুই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চলে যাবি, তোকে আর এইভাবে রাখতে চাই না, তোকে মানুষের সামনে উলঙ্গ করেই আমি ছাড়বো। আমার টাকার লুঙ্গিটা তুই ফেরত দে। আব্দুল উজ্জা দু চোখটা দেখলেন, পরনের লুঙ্গিটা খুলে চাচার হাতে দিয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে চলে যায় মায়ের কাছে। গভীর রজনীতে গিয়ে ডাক দেয়, আম্মা জান, ওগো আমার আম্মা জান। আম্মা জান গভীর রজনীতে সন্তানের ডাক শুনে দরজাটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে দেখে, আহারে, সন্তানের কি অবস্থা, সন্তানের পরনে কোনো কাপড় নাই। জোরে বলুন আল্লাহু আকবার। ওগো সন্তান, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি?
তোমার পরনে কোন রকম কাপড় দেখি না, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তোমার বস্ত্র কোথায়? সন্তান দু চোখটা ডেকে, এক হাত দিয়ে লজ্জা স্থান ডেকে মার কাছে দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আম্মা জান, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালিমাটা গ্রহণ করেছি। ঈমান যখন গ্রহণ করব এই কথা বলেছি, আমার চাচা আমার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে। এমনকি শেষ পর্যায়ে গায়ের মধ্যে একটা চাদর ছিল, চাচার চাদরটাও কেড়ে নিল। আমি যখন চলে আসব পিছন দিক থেকে ডাক দিয়ে বলেন, ওগো আব্দুল্লাহ, তোমার পরনে যে লুঙ্গি দেখতে পাই এটাও কিন্তু আমি চাচার কিনে দেওয়া লুঙ্গি, তোমার ওই লুঙ্গিটাও দিয়ে দাও। আমি চাচাকে এত বারবার নিষেধ করলাম, চাচা যান আমার লুঙ্গিটা আপনি কেড়ে নেবেন না। আমার চাচা আমার বারবার কথা শোনার পরে আমার লুঙ্গিটা রাখলেন না, আমার লুঙ্গিটাও শেষ পর্যন্ত আমার কাছ থেকে কেড়ে নিলেন। জোরে কন্না আল্লাহু আকবার। ওগো আম্মা জান, আপনি আমাকে এক টুকরা কাপড় দেন, যেই কাপড় দ্বারা আমি আমার লজ্জা স্থানটা ঢেকে আমি আমার রাসূলের দরবারে চলে যাব, আমার রাসূলকে জানিয়ে দেব যে ওগো মায়ার নবীজি আপনাকে কতটা ভালোবাসি, আপনার জন্য আমি সমস্ত কিছু ছেড়ে দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে সাহাবীরা কতটা ভালোবেসেছেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম তার ছিলেন সাদ ইবনে সালামি। নাম বলুন তো, তার নামটা কি ছিলেন? সাদ ইবনে সালামি। এই সাহাবীটা রাস্তার মধ্যে বসে বসে কান্না করে। এমন সময় আল্লাহ রাসূল যায়, যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবী সাদ ইবনে সালামি, তুমি কান্না করো কারণটা কি? সাদ ইবনে সালামি ডাক দিয়ে বলে, ওগো মায়ের নবীজি, আমি আপনার এমন এক হতভাগা সাহাবী, আমাকে বড় ভালো দেখা যায় না, আমার চেহারাটা বড় কালো, এই জন্য আমি প্রত্যেকটা ইবাদত করি, আপনার সুন্নাত গুলো মানি, কিন্তু আপনার এমন একটা সুন্নাত আছে বিবাহ নামক, আমি এই সুন্নাতটা এখন পর্যন্ত আদায় করতে পারতেছি না। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ওগো সাহাবী, তুমি কি বিবাহ করতে চাও? সাহাবী বললেন, হে আমি বিবাহ করতে চাই। সাহাবীরা, তাইলে তুমি কি করো, একটা পত্র তোমার কাছে লিখে দিলাম, এই সময় সব থেকে সুন্দর আমার এক সাহাবীর কন্যা আছে, আমার ওই সাহাবীর বাড়িতে তুমি চলে যাও। সঙ্গে সঙ্গে সাহাবীটা বড় খুশি হলেন, পত্রখানা নিয়ে আল্লাহ রাসূলের সাহাবীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে পত্রখানা দিলেন, দেওয়ার পরে সাহাবীটা প্রথম অবস্থায় পত্রখানা দেখলেন, দেখার পরে ডাক দিয়ে বলেন, ওগো নবীর সাহাবী, ওগো নবীর সাহাবী, নাম তোমার সাদ ইবনে সালামি, তুমি কিনা তোমাকে দেখতে ভালো দেখা যায় না, কুসরিত চেহারা, তুমি কি চাও আমার মেয়েকে বিবাহ করতে? না না না, তোমার সাথে আমি আমার সন্তানকে বিবাহ করতে দিতে পারবো না, তোমার সাথে আমার সন্তানকে আমি বিবাহ দিব না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের সাহাবীটা মনটা দুর্বল করে চলে যায়। এমন সময় কন্যাটা ভিতর বাড়ি থেকে কথাগুলো শুনেছে, শোনা মাত্রই দৌড়াতে দৌড়াতে আব্বার কাছে এসে বলেন, আব্বা জান, আমার বিয়ের ঘটক স্বয়ং আল্লাহর রাসূল এসেছেন, আর আল্লাহর রাসূল যেখানে বিয়ের কথা বলেন সেই জায়গায় আপনি কি করে না করে দেন, এখনই যান তাকে বলেন আমরা বিয়ের জন্য প্রস্তুত। জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সাহাবীটা চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে আল্লাহর রাসূলের সাহাবীকে সাদ ইবনে সালামিকে জানিয়ে দিলেন, যাও তোমার পত্রখানা রেখে দিলাম, আল্লাহ রাসূলকে জানিয়ে দাও এই বিয়ের জন্য আমরা মা এবং বাবা দুইজনই রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন আল্লাহ রাসূলের সাহাবীটা বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হুকুমে আপনার সাহাবী রাজি হয়ে গিয়েছে, এখন মনে হয় আমার বিবাহ হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, তাহলে তুমি এবার মহারানা গুছাও, মহারানা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। বলুন তো বাংলার জমিনে এখন মহারানা শব্দ আছে কি নাই? কি মহারানা আছে? কয় আছে, মহারানা আছে না? মহারানা শব্দ তো নাই, ইহা আছে যৌতুক। বলে কিছুই চাই না, শুধু আপনি 2 চাকার একটা সাইকেল দিবেন আর ঘরটা সাজা দিবেন, আপনার মেয়ে খাবে। কি কথা বলেন, তাই কিনা? বাংলার জমিনে আজ মহারানা উঠে গিয়েছে, যৌতুক প্রথা চালু হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূলের সময় কি ছিল শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে যখন এই কথা বললেন, সাহাবীটা 2 চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সঙ্গে
সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বললেন, সাহাবীরে তোমার কাছে কি মহারানার টাকা নেই? আল্লাহ রসুলের সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নিজেই খেতে পাই না, মহারানার টাকা কোথায় পাবো গো মায়ের নবী? সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সমস্ত সাহাবীদের থেকে চাঁদা তুললেন, তোলার পরে কিছু টাকা ওই রসুলের সাহাবীর হাতে দিলেন, যাও মদিনার শহর থেকে তুমি কিছু জিনিস কেনো বিবাহের জন্য আর মহারানার জন্য কিছু কেনো। সঙ্গে সঙ্গে সাহাবীটা দৌড়াতে দৌড়াতে চলে গেলেন মদিনার শহর থেকে। যখন জিনিস কিনতেছে এমন সময় আপনার হুকুম এসে গেল, এই সময় নাকি আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। সাহাবীটা আর দেরি করলেন না, দৌড়াতে দৌড়াতে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আপনার বিবাহের সমস্ত জিনিস, কিনা জিনিস ফেরত দিয়ে দিলেন। দেওয়ার পরে যুদ্ধের ময়দানে যা যা লাগে সেই সমস্ত জিনিসগুলো কিনলেন। কেনার পরে দৌড়াতে দৌড়াতে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফেরদের সাথে লড়াই করতেছে, করতে 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 এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন, জীবনটা তার চলে গেল। যখনই শহীদ হয়ে গেল, যুদ্ধে যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল হুকুম দিলেন, সাহাবীরা যাও, প্রত্যেক সাহাবীর আপনার শহীদ সাহাবীদেরকে এক পাশে করো, তাদের লাশগুলো গোনো। সমস্ত সাহাবীদের লাশগুলো গোনা হয়। সমস্ত সাহাবীদের লাশগুলো দেখে হঠাৎ করে চোখের সামনে পড়ে গেল আব্দুস সালামের লাশটি যখন পড়ে গেল, সাদ ইবনে সালামের লাশটা যখন সামনে পড়ে গেল, আল্লাহ রাসূল তার দু চোখের পানি ঝরঝর করে জমিনে ফেলে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কাঁদা আরম্ভ করে দিলেন। কানতে কানতে আবার আসমানের দিকে তাকায়, আল্লাহর রাসূল আবার মুস্কি 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 করে হাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আবার মুস্কি মুস্কি করে হাসে, আবার সাহাবীর চেহারার দিকে তাকায়, আবার দু চোখের পানিগুলো ছেড়ে দেয়, আবার আসমানের দিকে তাকায়, আবার মুস্কি মুস্কি করে হাসে। সাহাবীদেরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন কি আপনার সাহাবীদের যে চেহারা দেখেন, দেখার পরে দু চোখের পানি ছেড়ে দেন, আসমানের দিকে তাকিয়ে আবার মুস্কি মুস্কি করে হাসেন, কারণটা কি গো মায়ার নবী? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো সাহাবীরা, তোমরা কি জানো আমার এই সাহাবীটা বিবাহ করতে পারে না। আমার কাছে বললেন কিছু, আমি অর্থ গুছিয়ে দিলাম, তার অমুক দিন বিবাহ হওয়ার কথা। কিন্তু আমার সাহাবীটা কি করলেন, বিবাহর জিনিস কেনার পরে যুদ্ধের কথা যখন কিনা শুনেছে, সমস্ত কিছু ফেরত দিয়ে যুদ্ধের সমস্ত কিছু কিনে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছেন। এই জন্য আমার সাহাবীর চেহারার দিকে তাকিয়ে আমি আমার দু চোখের পানি ছেড়ে দেই। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাহাবীরা আবার প্রশ্ন করলেন, মায়ের নবীজি তাইলে আপনি আসমানের দিকে তাকিয়ে আবার হাসেন কেন? আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা কি জানো নাকি তোমরা জানো, আমি দেখতে পেলাম আসমান থেকে হাজার হাজার সমস্ত হুরেরা আসতেছে দৌড়া দৌড়ি করতে। কে আগে আসবে আমার এই সাহাবীর রূহটা নিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাইলে চিন্তা করুন, আল্লাহ রসুলকে ভালোবাসার দাম আছে কি নাই? কিন্তু রবকে মেনে। শুধু একটা আয়াতের কথা আপনাদের মাঝে বলতেছি, যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ কেন বললেন আমাকে রব বলে মানো? আর আমাকে যখন রব বলে মানবে, মানার সাথে সাথে দেখবে এই রববিয়াতের প্রতি যখন অটল থাকতে আসবে, ইস্তেকামত যখন থাকবে, দৃঢ়ভাবে যখন তোমরা থাকবে, দেখতে পাবে তোমাদের উপর কত রকম নির্যাতন, চাপ, জুলুম তখন তোমাদের মধ্যে এসে যায়। কিন্তু যত রকম নির্যাতন আসুক না কেন, তোমরা সেই সময়ে ধৈর্য ধারণ করবে। আমি আল্লাহ বলে দিচ্ছি, সেই সময়ে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আল্লাহ বলে দিচ্ছি, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমরাই দুনিয়ার মধ্যে সফল কাম। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে কোরআন যারা আযান হচ্ছে, দোয়া রাখেন, আল্লাহ জানে সেটা। আপনি কাজ করে দোয়া রাখবেন।
আল্লাহর বাড়ি